বাবু তুই এখন কি করছিস এগুলো? ব্যান মারছিস? ব্যান মারা কি? ব্যান মারা কি? ধানকে হ্যাঁ ছড়িয়ে দিতে হবে, ওরকমই ব্যানের মতন হয়ে যাবে। এগুলো তুলে তুলে ওই কাঞ্জার গাছা, এই যে মাটিগুলো ওরকম করে ঝাড়ি দিয়ে এর যে গোড়াটা ওরকম করে রাখতে হবে। আজকে কি রান্না হচ্ছে মামি? এই যে পুঁই শাকের তরকারি হচ্ছে, মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে, আর মাছের ঝাল হয়েছে, মাছের টক হয়েছে। মাছের টক, মেদিনীপুরে তো মাছের টক একদম বিখ্যাত। আর আমাদের মামা বাড়ি আসলে মাছের টক এই খাবো। তো মাছের ঝাল হয়েছে। আচ্ছা এটা মাছের ঝাল হয়েছে। হ্যাঁ এটা ঘিমে শাক, এই টক টক। আচ্ছা এটা মাছের টক। হ্যাঁ এটা টক আচ্ছা হয়েছে। আচ্ছা আর ভাত তো হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার আর গিমা শাক হয়েছে। ঘিমা শাক ভাজা হবে আর ধনেপাতা ভাজা। ও গিমা শাক ভাজা, ধনেপাতা ভাজা। তো এসেছি মামা বাড়িতে ঘুরতে, প্রায় অনেক বছর পর মামা বাড়িতে এসেছি ঘুরতে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার মামা বাড়ি কেমন, আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। তো মনে হচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করি আমার মামা বাড়িটা কেমন, তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। আর স্মৃতি হিসাবে তো রয়েই যাবে মামা বাড়ির এই ভিডিওটা, তো যখন ইচ্ছা হবে তখনই দেখতে পারবো, সেটাও একটা কারণ। তো চলো শুরু করি। সবচেয়ে আগে শুরু করি এই ছোট্ট সদস্যটাকে দিয়ে। এ এখন সবচেয়ে ছোট সদস্য আমার মামা বাড়ি, একদম ছোট। আর এ প্রচন্ড প্রচন্ড আদর খেতে ভালোবাসে, মানে প্রচন্ড আদর খেতে ভালোবাসে। তো একে তো দেখালাম এই পুচকুটা, আর ওটা হচ্ছে এই পুচকুটার মা। আর এইদিকে হয় হচ্ছে ধান চাষ, অনেক আখ গাছ আছে এদিকে, আর ধান চাষ হয়। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামাবাড়ি। ছোটোবেলায় আমি অনেক মামাবাড়িতে আসতাম, এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট ছিল, এখনও আমার অনেক ফেভারিট জায়গাটা, ঠিক আছে। এবার ছোটোবেলায় আসতাম অনেক, এখন তো আসাই হয় না বলতে গেলে, 2 বছর 3 বছর পরে হয়তো একবার আসি। আর এইখানে আসলে কিন্তু একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। মামাবাড়ি আমার সবসময় ভীষণ প্রিয় একটা জায়গা, খুব ভালো লাগে মামাবাড়ি আসতে। কার না ভালো লাগে মামাবাড়ি আসতে? আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে তুলসী মঞ্চ। এখানে যখন ছোটোবেলায় আসতাম আমার এখনও মনে আছে, আমি ওই জায়গাটা বসে থাকতাম, বসে বসে আমি খেলতাম, মা বসে থাকতো, গল্প করতাম। অনেক ছোট ছিলাম তখন, ওই জায়গাটা বসে বসে খুব খেলতাম। তো এটা হচ্ছে তুলসী মঞ্চ। আর এই জায়গাটা আমি ছোটোবেলা থেকে অল টাইম দেখেছি, এই জায়গাটা অল টাইম এইরকম ধানের এইগুলোকে কি বলে, বিচুলি, এই বিচুলি দিয়ে এই জায়গাটা সবসময় মানে থাকে। যখন ধান চাষ শেষ হয়ে যায় তখন তো আরও বেশি বেশি করে থাকে। তো এই গ্রামের পরিবেশে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে। আর এখানে একটা বড় কুল গাছ আছে, ওখানে কিন্তু প্রচুর কুল হয়ে আছে, আমি অলরেডি খেয়ে ফেলেছি কুল অনেকগুলোই। আর ওই যে দেখতে পাচ্ছ ওই ছোট্ট মতো ঘরটা, ওটা হচ্ছে গরুর ঘর, মানে এই গরুগুলো হচ্ছে ওখানে থাকে। আগে অনেক গরু ছিল, এখন আপাতত 2টোই মাত্র গরু। আর এখানে দেখো এই গ্রামের বাড়িতে যেটা হয় আর কি, সমস্ত রকমের চাষবাসই করা হয়। এখানে অনেক পালং শাক আছে, বাড়িতে পালং শাক আর কিনতে হয় না, এগুলোই তুলে তুলে নিয়ে একদম ফ্রেশ অর্গানিক সবজি রান্না করা হয়। আর এটা হচ্ছে মামাবাড়ির ভেতরটা, এটা একটা এমনি একটা স্টোর রুম মতো। আর এই ঘরের মধ্যে আমার দিদা ঘুমায়, এই ঘরটাতে আমার দিদা ঘুমায়, আমরাও এসে এই ঘরটাতেই থাকি। আর এই উপর থেকে গেলে আরেকটা ঘর আছে, সেই ঘরে আমার মামা থাকে। আর আগে এই জায়গাটাতে রান্নাবান্না হতো, আমি যখন ছোটোবেলা আসতাম এই জায়গাটায় আমার দিদা রান্নাবান্না করতো। এই যে দিদা এখন খেতে বসেছে, দিদা এখন খাচ্ছে। আর ওটা হচ্ছে আমার দিদার বিড়াল, আমার দিদা এই বিড়ালটাকেও খাবার দেয়। তো এখন আর এই জায়গাটা রান্নাবান্না সেইভাবে হয় না, এখন রান্নাবান্না হয় হচ্ছে ওই ঘরটাতে। ওই ঘরটায় আমার মামি আলাদা করে রান্নার সেট আপ করেছে, তো ওখানেই রান্নাবান্না হয়। আর এই যে তোমাদেরকে দেখালাম তখন, এইটা হচ্ছে গরুর ঘর, গরুগুলো ওখানে বাঁধা আছে, রাত্রির হয়ে গেলে গরুগুলোকে এখানে নিয়ে এসে রাখা হবে। আর এখানে দেখো কত টমেটো গাছ হয়েছে, আর সাথে অনেক টমেটোও কিন্তু হয়ে আছে। গ্রামের পরিবেশ একটা আলাদাই মাধুর্য আছে। আর এটা কিন্তু পুরোপুরি গ্রাম, মানে একদম পুরোপুরি গ্রাম। এখনও এখানে প্রত্যেকটা বাড়িতে মাটির উনুনে রান্না করা হয়, আর যেগুলোর টেস্ট একদম অসাধারণ। এখান থেকে সোজা গেলে একটা ছোট্ট পুকুর আছে, ওখানেও একটা পুকুর আছে। আর এই যে আমি এখন এই ভেতর দিয়ে যাচ্ছি, দেখো এখানে অলরেডি 2টো ঘর আছে। এখানে এখন মামা থাকে, এখানে ভাইরা থাকে। আর এই যে এখানে হচ্ছে মামি রান্না বান্না করে। আজকে কি রান্না হচ্ছে মামি? এই যে পুঁই শাকের তরকারি হচ্ছে, মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে, আর মাছের ঝাল হয়েছে, মাছের টক হয়েছে। মাছের টক, মেদিনীপুরে তো মাছের টক একদম বিখ্যাত। আর আমাদের মামা বাড়ি আসলে মাছের টক এই তো মাছের ঝাল হয়েছে। আচ্ছা এটা মাছের ঝাল হয়েছে। হ্যাঁ এটা ঘিমে শাক, এই টক টক। আচ্ছা এটা মাছের টক। হ্যাঁ এটা টক আচ্ছা হয়েছে। আচ্ছা ভাত তো হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার আর গিমা শাক হয়েছে। ঘিমা শাক ভাজা হবে আর ধনেপাতা ভাজা। ও গিমা শাক ভাজা, ধনেপাতা ভাজা। হ্যাঁ। আচ্ছা এটা পুঁই শাকের তরকারি হচ্ছে। আজকে তো অনেক কিছু মেনু তাহলে, ঠিক আছে।
এটা হচ্ছে আমার মামার মেজর ছেলে, এখন যে কুল পাচ্ছিল ও আর এ হচ্ছে টুইন্স, ওরা হচ্ছে টুইন্স, ওরা দুই জমজ ভাই। তো বাবু তুই এখন কি করছিস এগুলো? ব্যান মারছিস? ব্যান মারা কি? ব্যান মারা কি? মানে ধানকে হ্যাঁ ছড়িয়ে দিতে হবে, হ্যাঁ এরকমই ব্যানের মতন হয়ে যাবে, হ্যাঁ। এগুলো তুলে তুলে ওই খানটা গাঁথা হ্যাঁ হবে। ওখান দিয়ে গাঁথা হবে, তারপরে ওটা বড় হয়ে ধান চাল হবে, হয়ে যাবে। ধান হবে, তারপর চাল হবে, তাই তো? মানে এইগুলো এরকম ছড়িয়ে দিলে তাহলে এরকম গাছ বেরাবে, এগুলো সব ধান গাছ, তাই তো? এই যে মাটিগুলো ওরকম করে ঝাড়ি দিয়ে এই যে গোড়াটা ওরকম করে রাখতে হবে। এরকম করে করে এগুলো ওখানটা লাগানো হবে, ওইখানটায় সব লম্বা লম্বা করে, যেমন ওইগুলো কি লাগানো হয়ে গেছে? ওইদিকে ওগুলো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম করে সব একটা একটা করে লাগানো হবে। মানে তারপর ছটালিয়ে ওরকম করে তারপরে এই গাছগুলো কবে বড় হয়ে কবে ধান হবে এগুলোতে? ওগুলো ধান হতে অনেক দেরি লাগবে, মানে সারটা ছড়িয়ে দিলে অনেক বড় হয়ে আচ্ছা ধান হয়ে যাবে। 2-3 মাস লাগবে, তাই তো? আচ্ছা হয়ে গেল। আচ্ছা, ওই ছোট ভাই পারে না এগুলো? না, ছোট ভাই এগুলো পারে না, না। তুই পারিস, তাই তো? আমি আমার মার সঙ্গেও যাই ব্যান মারতে। আচ্ছা, মার সাথে তুইও ব্যান মারিস, তাই তো? আর মামা ওখানে কুপিয়ে দিচ্ছে আর তুই এগুলো আবার সাইজ করে দিচ্ছে, এটা হ্যাঁ। আমি বাবা লেজিয়ে ওগুলো হ্যাঁ। গেঁথে দিই। বাবা নিয়ে গিয়ে মানে মামা নিয়ে গিয়ে ওগুলো সব গেঁথে দেবে, তাই তো? আর তুই এগুলো সব সাইজ করে দিচ্ছিস, তাই তো? আমি তুলে সাইজ করে তুই তো খুব গুড বয়, খুব ভালো ছেলে তো তুই, কত কাজ করিস তুই, এত সুন্দর। তোর নাম বল? আমার নাম শিব, আর ভালো নাম অরিজিৎ মাইতি। অরিজিৎ মাইতি, তাই তো? দেখো কত গুড বয়, ও এত কিছু জানে, আমি তো কিছুই জানতাম না, ও এত কিছু জানে। এগুলো সব তুলে তুলে এরকম সেট করে করে ও রাখছে, তারপর ওখানটা মামা ওগুলো কোপাচ্ছে, ওখানটা এক এক করে লাইন দিয়ে দিয়ে লাগিয়ে দেবে। তারপরে এই ধানগুলোই 3-4 মাসের মধ্যে হয়ে যাবে, তাই তো? 3-4 মাসের মধ্যে গাছগুলো বড় হয়ে, ওই যে দেখো ওখানে দেখো সেট করে অলরেডি লাগানো হয়ে গেছে, আর এখানটা এরকম আছে, তো এইগুলোকে আবার সেট করে করে লাগাবে। তো এইগুলো 3-4 মাসের মধ্যে পুরো হয়ে যাবে, তখন বড় বড় ধান হয়ে যাবে। ওই ধানগুলোকে নিয়ে তারপর আবার চাল বের করা হয়। এগুলো অ্যাকচুয়ালি বাড়িতে চাল কেনা হয় না, এই রকম ধান চাষ করেই কিন্তু বাড়িতে খাওয়া হয়। এই বাড়ির ধান চাষ করেই কিন্তু এই চাল দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়। তো এখানে সবই বেশিরভাগ চাষবাস করা হয়, গ্রামের দিকে যেটা হয় আর কি। আচ্ছা, এই চালগুলো কি তারপরে বিক্রি করা হয়? সব বাড়িতে খাওয়া হয় তো? মানে এটা হচ্ছে বাড়ির চাল, মানে বাড়িতে যেটুকুনি মানে চাষবাস করে বাড়িতে খাওয়া দাওয়া করা হয়। এছাড়া আরও অনেক জায়গা আছে, চাইলে বিক্রি টিক্রিও করা যায় ধান টান চাষ করে, বাট অত কেউ করার লোক নেই, কে করবে? তাই জন্য মামা এই অল্প জায়গাতেই একটু ধান চাষ করে নিজেদের ঘরের খাওয়ার জন্য। ওরা কুল পারলো, এবার কুলটা মাখা করবো। এখানে এসছে ওরা স্নান করতে, আর খাওয়া হচ্ছে এখানে কুল মাখা, তাই তো? খা নে নে। এখানে ওরা খাচ্ছে কুল মাখা, হেভি হয়েছে। আর আমিও খাচ্ছি এখানে ওদের সাথে কুল মাখা, সত্যি দারুণ হয়েছে। এখন এই পুকুরটার ধারে আমরা এসেছি, ওরা এখন এখানে স্নান করবে, আর আমি দেখবো, কারণ কি আমি পুকুরে স্নান করবো না, পারি না, আমার খুব ভয় লাগে, আমার প্রচন্ড ভয় লাগে পুকুরে স্নান করতে, আমি স্নান করবো না পুকুরে। আর এখানে খাওয়া হচ্ছে কুল মাখা, কুল মাখাটা জাস্ট দারুণ হয়েছে। কি হলো, তুই না? বাবারে, এই তো দুধে ডুব সাঁতার দিতে পারিস? আচ্ছা, পুকুরে এগুলো এরকম গ্রিন মানে পুরো এরকম হয়ে গেছে কেন? এই শ্যাওলা হয়ে গেছে কেন? হ্রদ। আচ্ছা, হ্রদ। বাচ্চা হয়ে পুরোটা হয়েছে। আবার কবে ঠিক হবে? দেখছে কত বলছি বলে বাবু। দিদা এখন দোয়াচ্ছে গরুর দুধ। তো এই গরুটা হচ্ছে প্রচন্ড রাগী, ওর সামনে গেলে ও এত মুখ উঁচিয়ে একদম পুরো জল টল সব ফেলে দেবে। আর এই যে দেখো বাচ্চাটা খাচ্ছে এখন এখানে খাবার, ও এখানে খাবার খাচ্ছে। দুধটা অল্পই দোয়াবে, দোয়ানো হয়ে গেলে তারপরে ও আবার ওর মায়ের দুধ খাবে। তো অলরেডি কিন্তু আমাদের এই গরুটা কিন্তু অলরেডি ও কিন্তু মানে এখনো প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট তো দিদা? ও প্রেগনেন্ট। তোর 4 মাসের। কতদিন পরে বাচ্চা হবে? আর 6 মাস পরে?
আর 6 মাস পরে বাচ্চা হবে। মানে গরুরও কি 10 মাসে বাচ্চা হয়? ও আচ্ছা, মানে মানুষের মতনই। আর কিছুদিন পরে এই গরুর হবে বাচ্চা, আর একটা পুচকু পুচকু হবে। এই একটা পুচকু আছে, আর একটা পুচকু হবে ওর। এই দুধগুলো দিয়ে কি হয় দিদা? এগুলো দিয়ে চা বানাও তাই তো? চা বানায়, এমনি খায়, ভাত দিয়ে খায় দিদা, দুধ ভাত খায়, দই বসায়, ঘি বানায়। এখন বাজে রাত 8টা। তোমাদেরকে সকালের ভিডিওতে শেয়ার করেছিলাম, দেখেছিলে। এখন রাত 8টা বাজে। তো এই অবস্থা, মানে গ্রামে রাত্রি 8টা মানে জাস্ট দেখো পুরো অন্ধকার চারিদিকে, মানে সন্ধ্যে হয়ে যাবে মানে পুরো অন্ধকার। এই যে যত ছোট্ট ছোট্ট একটু একটু আলো দেখতে পারবে, সব মানে যেগুলো ঘর আছে শুধুমাত্র সেই ঘরগুলোতে একটু একটু ছোট ছোট আলো জ্বলে। ওই যে দূরে একটা ঘর আছে সেখানে আলো জ্বলছে, এরকম ঘরে শুধুমাত্র আলো জ্বলে। এছাড়া পুরো চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখতে পারবে। শুধুমাত্র ঘরেই এরকম মানে আলো জ্বলে ছোট ছোট, এছাড়া কিন্তু দেখো পুরো অন্ধকার। আর এখানে তারা জাস্ট কি বলবো, মানে তারায় পুরো আকাশ ভরে গেছে, এত সুন্দর। মানে রাত্রিবেলাও বাইরে বেরিয়ে এত ভালো লাগছে, পুরো তারায় পুরো আকাশ জাস্ট ভরে গেছে। জাস্ট দেখো কি সুন্দর, পুরো চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এটা সকালবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে গরুর ঘরটা, দেখতে পাচ্ছ আশা করছি। আর ওদিক দিয়ে পুরো দিনের বেলা ঠিক যতটা পরিষ্কার থাকে এখানে, ঠিক ততটাই এখন অন্ধকার। দূরে দূরে যে ছোটো ছোটো আলোগুলো দেখতে পারবে সেগুলো হচ্ছে একটা একটা করে ঘর, মানে যেখানে যেখানে ঘর থাকে সেখানে সেখানে ছোট্ট ছোটো ওই আলো যত দেখতে পারবে সেগুলো ঘর। এছাড়া বাদ বাকি তো সব ফাঁকা মাঠ, তো পুরো অন্ধকার, চারিদিকে পুরো অন্ধকার। দেখো আমি এখন ওই ঘর থেকে মামাদের এই ঘরটায় যাচ্ছি। দেখো মামি এখন কি করছে? এগুলো মুরগিগুলো ছাড়ালে? এখানে কিন্তু বেশিরভাগ এরকম গোটা মুরগি বাড়িতে থাকে, তো সেগুলো ছাড়ানো হয়। তো এখন রান্না হবে চিকেন। তো মামির জন্য গোটা মুরগিটাকে পুরো ছাড়ালো বাড়িতে, তো এবার রান্না হবে। তো ওখানে এখন রান্না হবে, আমি বসে বসে দেখবো। এটা কিন্তু আমার মানে গ্রামের বাড়িতে আসলে, মানে মামা বাড়িতে আসলে এরকম কাঠি উনুনে রান্না হয়, আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য এখন মামি রান্না করবে আর আমি সেগুলোকে ক্যাপচার করবো। তো এখানে এসেছি, মামি অলরেডি চিকেনটা ছাড়িয়ে ফেলেছে। তো চিকেনটা কীভাবে রান্না করে আমি দেখবো। আর গ্রামের স্টাইলে একটা আলাদাই টেস্ট হয়, মামির হাতে রান্না একটা আলাদাই টেস্ট হয়। তো আজকে আমি মামির রান্না শিখবো আর ভিডিও করবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী খাচ্ছিস এখন? কুল। রাত্রিবেলা ও খাচ্ছে কুল। যাই হোক, আর মামি এখানে কাজেই ব্যস্ত, সব একা একা ছাড়ালো, সব কিছু করলো। বানাবে আমাদের জন্য টেস্টি চিকেন। মামি কি মাংস কষাচ্ছ? কষানো হয়ে গেছে? আচ্ছা, একটু সময় লাগবে না? তুমি কষানোর সময় কি কি দাও? কষানোর সময় মশলা কষছে, তারপর মাংস তুলে দিলাম। আচ্ছা, দিয়ে এবার কষাতে হবে, ওর থেকে তেল ছাড়লে তারপরে জল দেওয়া হবে। আচ্ছা। রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আছে টেস্টি টেস্টি চিকেন, আর তার সাথে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত। দারুণ একটা কম্বিনেশন। যদিও আমি চিকেন কষা যখন হচ্ছিল তখন অলরেডি আমি 3-4 পিস খেয়ে ফেলেছি, কারণ মামাবাড়ি আসলে চিকেন কষা আমি খাবই। মানে এখানের যখন এই টেস্টি করে চিকেনটা যখন কষায় না, মানে জাস্ট দারুণ লাগে। ওই লোভটা কন্ট্রোল করতেই পারি না। তো তখন অলরেডি চিকেন কষা আমার খাওয়া হয়ে গেছে, আর মামি আমাকে চিকেন কষা দেবেই প্রত্যেকবারে। তো চিকেন কষা তখন অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি ভাত দিয়ে চিকেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুধুমাত্র এই সমস্ত ভালো ভাইবসগুলোকে একসাথে করে রাখতে চাই, তাই জন্যই আজকের ভিডিওটা করা। থ্যাংক ইউ।